আমি শাফিনা আলম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে। শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওটা হচ্ছে বেঁচে যাওয়া ভাত দিয়ে খাউটা বা খাট্টা রান্না করে দেখাবো। তো আমি কিছুটা ভাত আর পোলাও, আমার বেঁচে যাওয়া পোলাও ছিল, সেটা একটা পাতিলে নিলাম এবং সাথে কিছু সবজিও ছিল আমার বেঁচে যাওয়া, সেই সবজিটাও দিয়ে দিলাম এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা কিন্তু তেমন কিছুই লাগে না রান্না করতে, এই খাউটাটা কিন্তু খুবই মুখরোচক একটা খাবার। আর দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমার পোলাও আছে, সবজি আছে, আমি একটু বুঝে দিয়েছি। যদি মুরগির মাংস থাকে বা গরুর মাংস থাকে সেটাও কিন্তু দিয়ে দেওয়া যাবে। তো এই খাট্টাটা কিন্তু খুবই মজার হয়। আমি পানি দিয়ে দিচ্ছি, হাঁড়ি ভরেই পানি দিয়ে দিব, খুবই মজার হয়। আমরা বেঁচে যাওয়া ভাতগুলো অনেক সময় ফেলে দিই, কিন্তু চালের অনেক দাম, ভাতগুলো আমরা ফেলে না দিয়ে না নষ্ট করে এভাবে কিন্তু খাউটা বা খাট্টা রান্না করতে পারি। তো এখন চুলায় বসিয়ে দিলাম, এখন এটা নেড়ে নেড়ে দিব এবং এটা আস্তে আস্তে হতে থাকবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো করে রাখবো, খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপচে পড়ে যাবে। তো আমাদের যদি কোনো পোলাও, বেঁচে যাওয়া পোলাও থাকে বা ভাত থাকে, সেটা কিন্তু আমরা এইভাবে খিচুড়ির মতো খাউটা বা খাট্টা রান্না করে খেতে পারি। আর এটা কিন্তু একটু টক মিষ্টি হয়, খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেক সময় মুখে রুচি থাকে না যখন, তখন কিন্তু ওই খাউটা খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম, স্বাদে ম্যাজিকটা দিলে আরেকটু টেস্ট হয়। দিয়ে এখন শুধু ঘুটে ঘুটে নেড়ে দিব। এটার কিন্তু আর কোনো কাজ নেই, খুবই সহজ, খালি ঘুটে ঘুটে নেড়েই দিতে হবে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনারা দেখতে পারেন। তো এখন আমি দ্বিতীয় পার্টে যাচ্ছি। দ্বিতীয় পার্টটা হচ্ছে বাগার দেওয়া। তো বাগার দিব আমি একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে, আর দুটো তিনটে শুকনা মরিচ দিতাম, কিন্তু শুকনা মরিচ দিচ্ছি না, কারণ আমার বাচ্চা খাবে, এই জন্য আমি বাগারে শুকনা মরিচটা দিব না। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি বাগারের জন্য। বাগার তো আমরা সবাই দিতে পারি, এটা বিশেষ করে বলার কিছুই নেই। তা আমার বাচ্চা খাবে, এর জন্য আমি শুকনা মরিচ দিচ্ছি না। আমি পরে কিছুটা শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে উপরে ছিটিয়ে দিব। তো বাগার দিয়ে এটা দিয়ে দিতে হবে, দিয়ে শুধু ঘুটে ঘুটে দিতে হবে, তাহলেই কিন্তু খাট্টাটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো আমি অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি, শারীরিক অসুস্থতার কারণে আসতে পারিনি অনেক দিন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেল বাটন করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে আপনারা দেখে নিতে পারেন। তো বাগারটা আমি এখন দিয়ে দিলাম খাট্টার মধ্যে। এই খাট্টাটা কিন্তু আমার বোনের রেসিপি। আমার বোন খুব মজার এই খাট্টাটা রান্না করে, ওর রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি আপনাদের সাথে আমি এখন থেকে মাঝে মাঝে আবার কিছু রেসিপি দিব, আমার চ্যানেলে হয়তো বা দেখতে পাবেন। তো এখন শুধু নেড়ে নেড়ে ঘুটে ঘুটে দেওয়ারই পালা, কারণ এটা একটু নেড়ে নেড়ে ঘুটে ঘুটে দিতে হবে, কারণ এটা একটু আঠালো হবে। একটু আঠালো আঠালো না হলে কিন্তু এই খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। আর এটা একটু টক মিষ্টি হবে, যার কারণে এখন আমি একটু বাটিতে তুলে রাখছি, যেহেতু ছোট বাচ্চা খাবে, এবং তারপরে আমি কিছুটা শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো এখন একটু আমি এক টেবিল চামচ মিষ্টি আচার আর 1 টেবিল চামচ টক আচার দিয়ে দিব। যেহেতু এটা খাট্টা একটু টক মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তা আচার দেওয়ার পর কিন্তু আর তেমন কিছুই করার নেই, তারপর আবার শুধু ঘুটে ঘুটে নেড়ে দিতে হবে। ঘুটে ঘুটে নেড়ে তারপরে 5-10 মিনিট নেড়ে দিলেই চুলায় রেখে কিন্তু খাট্টাটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আর তেমন কিছুই করার নেই। যদি ভালো লাগে ভিডিওটি, আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আবারও কোনো নতুন রেসিপি বা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো ইনশাআল্লাহ। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।